মাননীয় স্পিকার, আমার এলাকাটা কৃষি নির্ভর এলাকা। আমার এলাকায় প্রচুর পরিমাণ সবজি উৎপাদিত হয়, আলু উৎপাদিত হয় এবং অনেক ফলাদি উৎপাদিত হয়, কিন্তু হিমাগারের অভাবে আমাদের প্রান্তিক কৃষকরা যারা উৎপাদন করে তারা হারভেস্টিং পিরিয়ডে অল্প মূল্যে এগুলি বিক্রি করে দিতে হয়। কাজেই তারা যদি একটি কোল্ড স্টোরেজ থাকে তাহলে কোল্ড স্টোরেজে তারা রেখে তারা পরবর্তী সময় ন্যায্য মূল্যে এগুলি বিক্রি করতে পারবে। আমি মাননীয় স্পিকার, আমার নির্বাচনী এলাকা ব্রাহ্মণবাড়িয়া 5 নবীনগর একটি কোল্ড স্টোরেজ স্থাপন করার জন্য মাননীয় কৃষি প্রতিমন্ত্রীর দৃষ্টি আকর্ষণ করছি। ধন্যবাদ মাননীয় স্পিকার। একটি বিষয় আমি মাননীয় স্পিকারকে অবগত করতে চাই, সারা বাংলাদেশের একটি সুস্বাদু খাদ্য জাম আলু, যা আমার এলাকায় উৎপাদিত হয়, হাইব্রিড নয়, দেশীয় জাম আলু, আপনার আটপাড়া এবং কেন্দুয়া নেত্রকোনা জেলায় দুটি উপজেলায় যদি দুটি কোল্ড স্টোরেজ নির্মিত হয় যা সংরক্ষণ করা যাবে, পাশাপাশি বাংলাদেশের মধ্যে অন্যতম ক্ষীরা এবং টমেটো উৎপাদিত হয় পর্যাপ্ত পরিমাণে আমাদের নেত্রকোনা জেলায় কেন্দুয়া এবং আটপাড়ায়। সেই ক্ষেত্রে যদি জরুরি ভিত্তিতে আটপাড়া এবং কেন্দুয়ায় দুটি কোল্ড স্টোরেজ নির্মাণ করা হয়, কৃষকরা তাদের ন্যায্য মূল্য পাবে এবং জীবিকা নির্বাহ করতে তারা উৎসাহিত হবে। এই কারণে আমি সুলতান মাহমুদ বাবুর এই প্রস্তাবকে আমি অকুণ্ঠ সমর্থন জানাচ্ছি। আমাদের নরসিংদী যেহেতু সবজির এলাকা, ঢাকা শহরের সমস্ত সবজি আমাদেরকে সরবরাহ করতে হয়, সেই সাথে মাছ মাংসেরও এলাকা নরসিংদী, সেই জন্য আমি চাচ্ছি যে সেই সাথে আমাদের নরসিংদী রায়পুরাতে যদি একটা কোল্ড স্টোরেজ হয় তাহলে নরসিংদীর সমস্ত কোল্ড স্টোরেজের সমস্ত মালামালগুলো রাখা যাবে। পাশাপাশি অনেকেই কোল্ড স্টোরেজ চাচ্ছেন, কিন্তু আমি মনে করি স্থানভেদে মাল্টি প্রোডাক্টস, মাল্টি স্টেজ চেম্বার কোল্ড স্টোরেজ হওয়া দরকার। তাতে করে শুধু আলু নয়, আলু, পেঁয়াজ, মাছ, মাংস, যেখানে যেটা প্রসিদ্ধ সবকিছু একই কোল্ড স্টোরেজে রাখা যাবে বিভিন্ন চেম্বারে। সেই জন্যই আমি মনে করি এই জিনিসগুলো মাথায় রেখে কাজ করতে হবে, শুধু একটা প্রোডাক্টসের উপর নয়, বিভিন্ন প্রোডাক্টস যাতে একই মাল্টি প্রোডাক্টস মাল্টি চেম্বার কোল্ড। মাননীয় স্পিকার, আমি মূল প্রস্তাবের সঙ্গে একটা সংশোধনী দিয়েছি। মূল প্রস্তাবের সঙ্গে যোগ করার জন্য বলেছি যে এবং নওগাঁ জেলার মান্দা উপজেলায় একটি ফল ও ফসল সংরক্ষণাগার বা হিমাগার, এই শব্দগুলি সংযোজন করা হোক। কারণ আমার নির্বাচনী এলাকায় আম, জাম, লিচু, কাঁঠাল, পেঁপে সহ ড্রাগন, মাল্টা, কুল, পেয়ারা, কলা এবং অন্যান্য ফল ও ফসল পর্যাপ্ত উৎপন্ন হয়। এগুলো সংরক্ষণের কোনো ব্যবস্থা না থাকার কারণে পচে যাওয়ার ভয়ে কৃষকরা খুব তড়িগড়ি করে এগুলো বাজারে নিয়ে গিয়ে বিক্রি করে দিতে হয় কম দামে। সেই কারণে আমার নির্বাচনী এলাকায় যদি একটা এই ফল এবং ফসল জাত যে দ্রব্যাদি এগুলো সংরক্ষণের জন্য যদি একটা হিমাগার স্থাপন করা হতো তাহলে কৃষকরা উপকৃত হতো, বর্তমান সরকারের কৃষিবান্ধব নীতি বাস্তবায়িত হতো। সেই জন্য এই সংশোধনী প্রস্তাব আমি উত্থাপন করছি মাননীয় স্পিকার। আপনাকে ধন্যবাদ। আমি অনুরোধ করব মাননীয় মন্ত্রী মহোদয়কে অতি সত্বর সেখানে যেন একটি কোল্ড স্টোর স্থাপন করার ব্যবস্থা করা হয়, তাহলে আমি এবং আমার এলাকার জনগণ উপকৃত হবে। আপনাকে ধন্যবাদ মাননীয় স্পিকার। মাননীয় সদস্য আলী আজম মোহাম্মদ আবু বকর, ঝিনাইদহ 2। মাননীয় স্পিকার, আপনাকে ধন্যবাদ। জামালপুর 2 জনাব এই সুলতান মাহমুদ বাবু যে প্রস্তাবটি সংশোধনী সিদ্ধান্ত প্রস্তাবটি যেটা করেছেন তার আলোকে আমি সংশোধনী প্রস্তাব দিচ্ছি। ওনার সংসদের অভিমত ছিল জামালপুর জেলার ইসলামপুরে একটি কোল্ড স্টোরেজ নির্মাণ করা হোক। এই প্রস্তাবটি আমি পূর্ণভাবে সমর্থন করছি। সাথে সাথে আমি প্রস্তাব করছি সংশোধনী সহ যে আমার নির্বাচনী এলাকা ঝিনাইদহ 2, ঝিনাইদহ সদর, হরিণাকুণ্ডু দুটো উপজেলায় দুটো কোল্ড স্টোরেজ নির্মাণ করা হোক। মাননীয় স্পিকার, আপনাকে ধন্যবাদ। সংসদে উত্থাপনীয় সিদ্ধান্ত প্রস্তাব 2কে আমি অকুণ্ঠ সমর্থন করছি এবং এর সাথে সংশোধনী প্রস্তাব আমি দিতে চাই। সেটা হলো এই, বাগেরহাট জেলার ময়ূরগঞ্জ ও শরণখোলা উপজেলায় 2টি কোল্ড স্টোরেজ নির্মাণ করা হোক। মাননীয় স্পিকার, আপনার মাধ্যমে মহান সংসদে আমি এই প্রস্তাব উত্থাপন করলাম। আমি এখন মূল সিদ্ধান্ত প্রস্তাব এবং তার উপর আনিত সংশোধনীগুলোর উপর মাননীয় কৃষিমন্ত্রী জনাব মোহাম্মদ আমিনুর রশিদকে তার বক্তব্য রাখার জন্য আহ্বান জানাচ্ছি। সময় 3 মিনিট। মাননীয় মন্ত্রী 3 মিনিটে শেষ করবেন। ধন্যবাদ মাননীয় স্পিকার।
ধন্যবাদ জানাচ্ছি আপনার মাধ্যমে মাননীয় সংসদ সদস্যদেরকে। মাননীয় স্পিকার, জামালপুর জেলার ইসলামপুরে আলু বীজ হিমাগার নির্মাণের কোনো পরিকল্পনা আপাতত সরকারের নেই। উল্লেখ্য, জামালপুর সদর উপজেলার 100 মেট্রিক টন ধারণ ক্ষমতা সম্পন্ন একটি, শেরপুর সদর উপজেলায় এটা 1000 টন হবে একটি, শেরপুর সদর উপজেলায় 1000 মেট্রিক টন ধারণ ক্ষমতা সম্পন্ন একটি, শেরপুর জেলার নকলা উপজেলায় 2000 মেট্রিক টন ধারণ ক্ষমতা সম্পন্ন একটি আলু বীজ হিমাগার রয়েছে। উক্ত হিমাগার সমূহের সংরক্ষিত গুণগত মানসম্পন্ন ও উচ্চ ফলনশীল রপ্তানি উপযোগী শিল্প ব্যবহারযোগ্য আলু বীজ সরকারের নির্ধারিত মূল্যে জামালপুর জেলা সহ অন্য জেলাসমূহের জেলাগুলিতে কৃষকের মাঝে সরবরাহ করা হয়। কৃষি সম্প্রসারণ অধিদপ্তর কর্তৃক বাস্তবায়নাধীন ফার্মার্স মিনি কোল্ড স্টোরেজ প্রকল্প রয়েছে, যার সম্পর্কে অনেকে অবহিত নয়। এই কোল্ড স্টোরেজগুলির ভিতরে সবজি থেকে শুরু করে বিভিন্ন ধরনের ফ্রুটস রাখা সম্ভব। এটা গত এক দেড় বছর ধরে চালু হয়েছে। আমরা চিন্তা করছি এই সমস্ত কোল্ড স্টোরেজগুলি বিভিন্ন সবজি বা ফ্রুটস যে সমস্ত এলাকায় উৎপাদিত হয়, আমি দেখেছি অনেক সংসদ সদস্য বলেছে লিচু উৎপাদন হয়, ড্রাগন উৎপাদন হয়। আমি ওই কোল্ড স্টোরেজের কথা বলছি যেগুলিতে কাঁচামরিচ থেকে শুরু করে ড্রাগন ফল পর্যন্ত, ভেন্ডি থেকে শুরু করে যে কোনো সবজি 15 দিন থেকে 3 মাস পর্যন্ত স্টোরেজ করা যায়। ওই কোল্ড স্টোরেজ ইকোনমিক্যাল এবং সবচেয়ে সুখবর যেটা, ওই কোল্ড স্টোরেজগুলি সাধারণত আমরা সোলার পাওয়ারের মাধ্যমে এটার বিদ্যুৎ সরবরাহ করা হয়। ইলেকট্রিক লাইন থাকে, তবে খুব একটা রাত্রবেলা যদি কোল্ড স্টোরেজের ভিতরে টেম্পারেচারের কন্ট্রোলের প্রয়োজনে ওই ক্ষেত্রে ব্যবহার হয়। ওইগুলি খুব ইকোনমিক্যাল এবং বিভিন্ন প্রোডাক্টের জন্য সত্যিকার অর্থে কৃষকের জন্য বেশি ইন্টারেস্টিং, খুব জায়গাও লাগে না, এবং আমরা ইচ্ছা করলে ওইগুলি ইউনিয়ন পর্যায়ে একটা না, গ্রাম পর্যায়ে পর্যন্ত একটা দেওয়া সম্ভব। মাননীয় স্পিকার, আপনাকে ধন্যবাদ।